আসসালামু আলাইকুম। গাইডেন্স ক্যাডেট কোচিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি গাইডেন্স ক্যাডেট কোচিং এর অত্যন্ত মেধাবী মুখ মাসুক আবরারকে নিয়ে। মাসুক আবরার এবছর অর্থাৎ 2025 সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি প্রথমে মাসুককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাসুক, তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মূলত কথা বলবো মাসুক আবরার তার ভাইবা পরীক্ষাও ইতিমধ্যে সম্পূর্ণ করে আসছে। তো ওর সার্বিক ভাইবা পরীক্ষাটা কেমন ছিল এবং তার কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছিল সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে মাসুকের সাথে কথা হবে। কারণ আমাদের কাছে অনেক দর্শকই জানতে চায় আসলে ক্যাডেট কলেজ ভাইবা পরীক্ষা আসলে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বা সার্বিক ভাইবা নিয়ে যদি আমরা একটা ভিডিও করতে পারি তাহলে তাদের উপকার হয়। তো সব দিক চিন্তা করে আসলে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। তো আমরা কথা বাড়াবো না, আমি মাসুকের কাছে চলে যাব। তো মাসুক, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। ভালো আছো? আচ্ছা, কেমন লাগছে এখন? স্যার এখন আগের থেকে কিছুটা ভালো লাগছে। আচ্ছা, তোমার তো আলহামদুলিল্লাহ তোমার স্বপ্ন প্রাথমিকভাবে পূরণ হয়েছে। জি স্যার। তুমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্যার তো তোমার ভাইবা পরীক্ষাটা আসলে কয় তারিখে ছিল? স্যার স্যার 9 ফেব্রুয়ারি 2025 সালে। 9 ফেব্রুয়ারি 2025। কয়টা থেকে ছিল? স্যার এটা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। জি স্যার। তো তোমার বাসাটা কোথায়? স্যার আমার বাসা স্যার উত্তর চাংলাং। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? স্যার গ্রিন লাইফ হাই স্কুলে। গ্রিন লাইফ হাই স্কুল। জি স্যার। ওকে, ফাইন। তো তুমি আসলে ভাইবার আগের রাত বা আগের মুহূর্তের অনুভূতি কেমন ছিল তোমার? স্যার কিছুটা নার্ভাস লাগছিল, যেহেতু জীবনের ফার্স্ট টাইম একটা ভাইবা দিতে যাচ্ছি। আচ্ছা, ফাইন। যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, কারণ সর্বপ্রথমই আমার ভাইবা নেওয়া হবে। আচ্ছা আচ্ছা তাই রাতে একটু মানে নার্ভাস লাগছিল, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। আচ্ছা। তেমন কিছু পড়িনি, যেহেতু পরের দিনেই ভাইবা, এই মাথায় ফ্রেশ রাখার চেষ্টা করছি। ওকে, ফাইন, ফাইন। খুব ভালো। তো তুমি ঘুম থেকে কখন উঠলা? স্যার ঘুম থেকে স্যার সকাল 5টার সময় উঠেছি। সকাল 5টা। স্যার উঠে ফ্রেশ হলাম, গোসল করলাম, নাস্তা করে নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। খুব ভালো। নামাজ পড়ে রেডি হয়ে স্যার বের হয়ে উবার ডাকলাম একটা। আচ্ছা, ফাইন। স্যার উবারে করে গেলাম। স্যার আমাদের ভাইবাটা হয়েছিল স্যার 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, আচ্ছা। ঢাকা ক্যান্টনমেন্টে একদম মিডল জায়গা, ওটা সেরা প্রাঙ্গণে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। জি স্যার। আচ্ছা, ওখানে কয়টায় গিয়ে তুমি পৌঁছালে? স্যার ওখানে স্যার আমি 7টার দিকে পৌঁছে গিয়েছি। 7টা। আর তোমার ভাইবা তো শুরু হবে 8টা থেকে। 8টা থেকে। আচ্ছা, তোমাদের তো এরকম একটা নির্দেশনা ছিল যে আসলে ভাইবা কমপক্ষে স্যার কমপক্ষে 45 মিনিট আগে 45 মিনিট উপস্থিত আগে থাকতে উপস্থিত বলেছে। থাকতে হবে। তো সেখানে তুমি তো প্রায় 1 ঘন্টা আগে। জি স্যার। আচ্ছা, fine। আচ্ছা, তুমি প্রবেশ করলে? জি স্যার। গেটে দাঁড়িয়েছিলাম অনেক 15 মিনিটের মতো, যেহেতু আচ্ছা। 45 মিনিট আগে থেকে ঢোকা শুরু করবে। আচ্ছা। তো 15 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর যখন সিরিয়াল বাই ঢোকাচ্ছিল তখন আমার অ্যাডমিট কার্ড দেখেছিল। অ্যাডমিট কার্ড থেকে বললো তোমার নাম মাসুক আবরার। আমি বললাম জি আমার। তারপর প্যারেন্টসদের নাম জিজ্ঞেস করলো, কে এসেছে এটা জিজ্ঞেস করলো। আচ্ছা। তারপর অ্যাডমিট কার্ড চেক করে তোমার সঙ্গে কে কে গিয়েছিল? স্যার আমার মা এবং বাবা গিয়েছিল। বাবা এবং মা। জি স্যার। ফাইন। তারপর ঢুকলাম স্যার, ওখানে সোজা গিয়ে হাতের বাম দিকে একটা বিশাল মাঠ ছিল। ওখানে স্যার অ্যানাউন্সমেন্ট বুথ, যেটা ওখানে সিরিয়াল দাঁড়াতে বললো আমাদেরকে। আচ্ছা। সিরিয়ালে দাঁড়ালাম। আমার পালা যখন আসতো তখন আমার অ্যাডমিট কার্ডটা তারা নিল। আচ্ছা, ফাইন। নিয়ে কিছু একটা চেক করে আমাকে একটা ফুড কুপন দিল। আচ্ছা। আমার নাম্বারটা ছিল 5। তারপর ওখানে পাশে একটা ছাউনি ছিল। নাম্বার 5 মানে এর আগে 4 জন? জি স্যার, এর 4 জন ছিল। ওখানে একটা ছাউনি ছিল, চেয়ার ছিল, আমরা এখানে ওয়েট করলাম। আচ্ছা। মানে 5 থেকে 10 মিনিটের পর একজন আর্মি অফিসার এসে আমাদেরকে বললো তিনি আমাদের গাইড, আমাদেরকে দিক প্রদর্শন করে তিনি নিয়ে যাবেন। আচ্ছা, ফাইন। তো তিনি নাম্বার ডাকতে থাকলেন 1 বাই 1। মাঝখানে আমি দাঁড়ালাম, আমার বাম পাশে ছিল আমার বাবা এবং ডান পাশে ছিল আমার মা। আচ্ছা। তো এমনি সিরিয়াল ব্রেক না করে তারা সিরিয়াল মেইনটেইন করে আর্মি অফিসার সবার সামনে দাঁড়িয়ে আমাদেরকে মৃত্যুঞ্জয়ী 25 নম্বর একটি বিল্ডিং এ নিয়ে গেল। মৃত্যুঞ্জয়ী 25 নম্বর বিল্ডিং? জি স্যার। আচ্ছা, মৃত্যুঞ্জয়ী 25 বিল্ডিং এর একদম গ্যারেজে নিয়ে গেল। আচ্ছা। তো ওখানে অনেকগুলি টেবিলস ছিল, টেবিলসে কয়েকটি চেয়ার ছিল, প্রত্যেকটা ফ্যামিলিকে একটি করে টেবিল দেওয়া হলো। আচ্ছা আচ্ছা। আমরা টেবিল বেছে নিলাম। টেবিলের উপর একটা ফাইল রাখা ছিল, ওটা পূরণ করতে হবে, ভিতরে একটা ফর্ম আছে, ওটা পূরণ করতে হবে। তো ওইখানে জানতে চাওয়া হয়েছিল আমার নাম, আমার ক্যাডেট ইন্ডেক্স, তারপরে আমার বাবার নাম, মাতার নাম, আমাদের স্যালারি, ইনকাম, যদি কোনো চাইল্ড বা ডটার থাকে তাদের
মানে নামটা দিতে বলেছিল। আচ্ছা। তারপর আমার হবি কি, আচ্ছা। আমার বাবা মায়ের এডুকেশনাল মানে ইনস্টিটিউশনের নামগুলো চেয়েছিল, হ্যাঁ। কোন পর্যন্ত পড়াশোনা করেছে, তারপর আমি কেন ক্যাডেট হতে চাই এটা সম্পর্কে 3টি বাক্য লিখতে বলেছিল। আচ্ছা, এইগুলো তো তুমিই লিখেছো? জি স্যার, আমি লিখেছি বাবা মায়ের সাহায্যে। এখন কি মনে আছে যে তুমি আসলে কি লিখেছিলে? জি, স্যার। কেন ক্যাডেট হতে চাও, কি লিখেছিলে একটু আমি জানতে স্যার চাই। আমি বলেছিলাম যে স্যার ক্যাডেটের যে ডিসিপ্লিন লাইফ, হুম। ওখানে যা শেখানো হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হুম। এগুলি আমার খুব পছন্দের। আচ্ছা। ক্যাডেট কলেজের যে স্ট্র্যাটেজি, তারা যে কৌশল অবলম্বন করে আমাদেরকে পাঠদান করে, আচ্ছা। এটাও আমার অনেক পছন্দ। Okay, fine. তাছাড়া যেহেতু আমি ভবিষ্যতে একজন আর্মি অফিসার হতে চাই, আচ্ছা। সেই জন্য আমি ক্যাডেট কলেজ থেকেও ভালো মানের একটা প্রশিক্ষণ নিতে চাই, যাতে বাহ। আমি একজন ভালো মানের আর্মি অফিসার হতে চাই। ভালো, খুব ভালো। এই 3টি কারণ উল্লেখ করেছি। আচ্ছা, ভালো। তারপর আমাকে ডাকলো, আমি বললাম মে আই কামিন স্যার? বললো ইয়েস কামিন। স্যার ঢুকলাম, স্যার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর যে প্রিন্সিপাল ছিল ওখানে, একজন 3জন টিচার ছিল, একজন আর্মি অফিসার, একজন প্রিন্সিপাল আর একজন টিচার ছিলেন। আচ্ছা। তো প্রিন্সিপালটা বললো বসো। আচ্ছা। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে তারা হয়তো একটু রুড ব্যবহার করবে, একটু কড়া করে কথা বলবে, কিন্তু আচ্ছা। না, সেটা হয়নি। আচ্ছা। তারা আমার সাথে খুবই ফ্রেন্ডলি কথা বলেছিল, এটা আমার কাছে ভালো লেগেছিল। আচ্ছা, আচ্ছা। মানে তুমি অনুমতি নিয়ে বসে পড়লা? জি স্যার, অনুমতি নিয়ে বসলাম। তারপর তাদের আচরণ, ফার্স্ট ইন্ট্রোডাকশন দেখে তোমার বেশ পজিটিভ ভালো মনে লেগেছিল। হয়েছে? জি স্যার, হাসি তোমার কি মুখে- আগের যে ভয়টা ছিল, এই ভয়টা কি কেটে গেল? জি স্যার, একদমই কমে গিয়েছে। আচ্ছা, তাদের হাসি খুব মুখ ভালো দেখে তাহলে। অনেক ভালো লেগেছিল। আচ্ছা, খুব ভালো। তারপরে স্যার বসলাম, তারপরে বললো হোয়াট ইজ ইউর নেম, আমার নাম বললাম। ক্যাডেট ইন্ডেক্স জিজ্ঞাসা করলো, হুম। তারপর বললো ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমি বললাম ইয়েস আই ক্যান। তারপর আমার সেলফ সম্পর্কে ইন্ট্রোডিউস করলাম। আচ্ছা। আমি মতো 1 মিনিটের একটু বেশি সময় ধরে বলছি, বলার মাঝখানে তারা বললো ওকে থ্যাংক ইউ, তোমার ইন্ট্রোডিউসটা খুবই সুন্দর হয়েছে, আমাদের কাছে ভালো লেগেছে। আচ্ছা। তারপর যে আর্মি অফিসার ছিল, তিনি আমাকে মূলত বেশিরভাগ প্রশ্নগুলি করেছিল। আচ্ছা। তো আর্মি অফিসার বললো তোমার কি কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে আমাদের একটু বলো। হুম। তো আমি বললাম আমি সুইমিং করতে পারি, ড্রয়িং অনেক ভালো, আচ্ছা। তারপরে আমি ফুটবল খেলতে পারি, ক্রিকেটও খেলি। হুম। তো বললো তুমি কি প্রতিদিনই ফুটবল খেলো? বললাম যে প্রতিদিন খেলি না, কিন্তু বেশিরভাগ সময় আমি ফুটবল খেলি। আচ্ছা। তো মানে জিজ্ঞেস তোমাকে এই প্রশ্নগুলো, মেজরিটি প্রশ্ন কি আর্মি অফিসার? মেজরিটি প্রায় 85% কতজন ছিল? স্যার 3জন ছিল। 3জন ছিল, 2জন প্রিন্সিপাল, একজন আর্মি আর্মি অফিসার। অফিসার। জি স্যার। Fine. তো তারপর স্যার বললো কি কি খেলো, কোথায় খেলো ফুটবলটা, মূলত বললো যে আমার বাসার পাশে একটি মাঠ আছে, আচ্ছা। ওইখানে আমি ফুটবল খেলি। ওকে। তো বললো তুমি কোন পজিশনে ফুটবল খেলো? বললাম ডিফেন্ডিং এ খেলি। আচ্ছা। তো বললো একজন ডিফেন্ডারের নাম বলো। আমি বললাম সার্জিও রামোস। সার্জিও রামোস? জি স্যার। তো আচ্ছা। বললো সে কোন ক্লাবে খেলে এবং সে কোন দেশে, তার ন্যাশনালিটি কি? আচ্ছা। বললাম সে স্পেনের একজন ফুটবলার এবং সে সেভিলা নামক ক্লাবে খেলে। ওকে। তো বললো তুমি কি সাঁতার কাটতে পারো? বললাম যে ইয়েস স্যার, আমি ভালো সাঁতার কাটতে পারি। তো বললো তুমি কোথা থেকে সাঁতার কাটা শিখেছো? হুম। বললাম যে আমি গ্রামের বাড়িতে যাই মাঝে মাঝে, ওখানে বাড়ির পাশে নদী আছে, আচ্ছা। ওইখানে আমি সাঁতার কাটি। ওকে, ফাইন। তো বললো সুন্দর, তো তুমি কি কোনোদিন তুমি সাঁতার কাটার কম্পিটিশন করেছো? হুম। বললাম ইয়েস স্যার, একটা সাঁতার কাটার কম্পিটিশন করেছিলাম। আচ্ছা। তো বললো তুমি একজন বিখ্যাত সাঁতারুর নাম বলতে পারবে? বললাম জি পারবো। ব্রজেন দাসের নাম বলেছিলাম, ব্রজেন বাংলাদেশের দাস। বিখ্যাত। তো বললো ভেরি নাইস। তারপর বললো তুমি কি সাইক্লিং করো? বললাম যে ইয়েস, আমি সাইক্লিং করতে পারি। হুম। তারপর বললো তোমার বাসায় সাইকেল আছে? বললাম ইয়েস, একটা সাইকেল আছে। তো আমাকে বললো যে তোমার কোনো বন্ধু কি তোমার সাথে ভাইবা দিতে এসেছে? আচ্ছা। আমার একজন বন্ধু এসেছিল আমার সাথে, ওর নাম কি? জোবাইর এখন সামি স্যার। আচ্ছা, জুবাইর এখন সানি। তো বললাম যে সে এসেছে। তো বললো যে বাহ, তাহলে তো অনেক ভালোই হয়েছে, দুই বন্ধু মিলে একসাথে ভাইবা দেখছো। বললাম যে জি স্যার, ভালো লাগছে। তো তারপরে যে আমি বলেছিলাম যে আমি ড্রয়িং এ অনেক ভালো। হুম। তো যে আর্মি অফিসারটা ছিল, সে বলল যে ক্যান ইউ ড্র সামথিং দ্যাট উইল ইমপ্রেস আস হুম। উইদিন 30 সেকেন্ডস। 30 সেকেন্ডস ড্রয়িং? তো বললাম স্যার 30 সেকেন্ডস খুবই কম হয়ে যায় স্যার, একটু বেশি দিলে ভালো হতো। বললো যে ওকে, আই উইল গিভ ইউ 1 মিনিট। ওকে। দেন তারা আমাকে একটা পেপার দিল, আচ্ছা। আর বললো প্রিন্সিপালটা বললো তুমি এখান থেকে একটা পেন্সিল নিতে পারো, ভয় পেও না। হুম। তো পেন্সিল নিলাম। তো আমার একটা ফাইল ছিল আমার সাথে, আমি আমার উপরে রেখেছিলাম। তো যে আরেকজন যে টিচার ছিল, তিনি আমাকে বললো তুমি তোমার ফাইলটা এখানে রাখতে পারো। চলো, স্টপ। স্টার্ট। শুরু করো। তো তারপরে তারা বললো যে ঠিক আছে, তোমাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। ওকে। তো প্রিন্সিপালটা বললো এখান থেকে একটা পেন্সিল নাও। পেন্সিলটা নিলাম, তারপর ড্রয়িং করা শুরু করলাম। হুম। আমি একটা শাপলা ফুল এঁকেছিলাম। শাপলা ফুল? জি স্যার, সম্পূর্ণ আঁকতে পেরেছিলাম যেহেতু কয়েকবার প্র্যাকটিস করেছিলাম শাপলা ফুল আঁকা। আচ্ছা। তো তারা বললো ওকে টাইম ইজ ওভার, গিভ মি দ্য ড্রয়িং। তাদেরকে দিলাম।
তারা বললো যে বাহ বেশ সুন্দর হয়েছে, আচ্ছা কিন্তু ওটা অতটা সুন্দর হয়েছিল না, কিন্তু তারা ইমপ্রেসড হয়েছিল ড্রয়িংটাতে, ওকে বলছে খুব সুন্দর হয়েছে। তারপরে তারা বললো যে তুমি কি গান গাইতে পারো? বললাম যে জি স্যার মোটামুটি গান গাইতে পারি। বললো তাহলে আমাকে একটি ব্যান্ড গান শোনাও। আচ্ছা তো আমি গান গেলাম, সেই তুমি কেন এত আসলে হলে এই গানটি গিয়েছিলাম। ওকে তো বললো যে এই গানটি কে লিখেছেন? বললাম যে আয়ুব বাচ্চু। আচ্ছা বললো তিনি তো মারা গিয়েছেন তাই না? বললাম জি স্যার তিনি মারা গিয়েছেন। তোমাকে একটু থামিয়ে দিচ্ছি। জি স্যার। তো আমরা যখন তোমাদের মক ভাইবা নিই তখন কিন্তু আমরা আসলে তোমাদেরকে যখন গান জিজ্ঞেস করছি গানটা কে লিখেছে এই বিষয়ে কিন্তু তথ্য জানতে চাচ্ছি। জি স্যার। আমার মনে হয় এটাও তোমাদের অনেক বেশি হেল্প জি স্যার। করেছে ওখানে। আর এছাড়াও যে গানটা তুমি গিয়েছে এই গানটাও তো আমরা ক্লাসরুমে জি স্যার, মজা করে হ্যাঁ গাইতাম, আমরা সবাই গাইতাম। জি স্যার। বেশ উপভোগ করতাম। তো সেই বিষয়গুলো আজকে দেখো আমাদের কোনো না কোনো ভাবে কাজে লাগছে। ফাইন দেন। সো তারপর স্যার গানটা গেলাম, বললো কে লিখেছেন, মারা গিয়েছেন ওটাও বললো। তারপরে বললো তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন। আচ্ছা তো বললাম তিনি খুব ভালো গিটার বাজাতে পারতেন। বাহ। তো বললো যে হ্যাঁ ঠিক হয়েছে তোমার কথা। তারপর বললো তোমার কি কোনো অ্যাচিভমেন্ট আছে, তুমি কোনো সার্টিফিকেট এনেছো? আচ্ছা তো তাদেরকে বললাম যে জি স্যার আমার কিছু সার্টিফিকেট আছে আপনারা দেখতে পারেন। ওকে তারা আমার সার্টিফিকেট গুলো দেখলো। তো বললো যে তুমি তো ম্যাথে বেশ কয়েকটি সার্টিফিকেট অর্জন করেছো। তো বললো তাহলে তোমাকে ছোটখাটো কিছু ম্যাথ দেই। বললাম যে জি স্যার দেন, অসুবিধা নেই। তো তারা আমাকে কিছু ছোটখাটো মৌখিক অঙ্ক ধরেছিল। আচ্ছা তো মৌখিক অঙ্ক আমাকে দুইটা ধরেছিল, দুইটাই পেরেছিলাম। ওকে তো এরপরে যে প্রিন্সিপাল ছিল তিনি আমাকে বললো তুমি কি এই গ্লোবটা দেখতে পাচ্ছ? বললাম যে জি স্যার দেখতে পাচ্ছি। আমার পিছনে একটা ওয়ার্ল্ড ম্যাপ ছিল। আচ্ছা ম্যাথস এর কি বিষয়ে তোমাকে জিজ্ঞেস করলো, মানে মৌখিক বিষয় যে বিষয়টা? স্যার সরল অঙ্কের মতো জিজ্ঞেস করলো। সরল অঙ্কের মতো ক্যালকুলেশন। জি স্যার। ওকে ফাইন। তারপর তারপরে বলতো আমার পিছনে একটা ওয়ার্ল্ড ম্যাপ ছিল। তো আরেকজন যে টিচার ছিল তিনি বললো যে তুমি স্টিকটা নিতে পারো, স্টিক দিয়ে তুমি পিছনে গিয়ে ওয়ার্ল্ড ম্যাপটা দেখাও। আচ্ছা তো প্রিন্সিপাল বললো অসুবিধা তুমি গ্লোবই দেখাও। গ্লোবে দেখাতে পারবে? বললাম জি স্যার অবশ্যই পারবো। তোমাকে জিজ্ঞেস করলো পেরু দেশটি কোন মহাদেশে অবস্থিত? বললাম স্যার এটা সাউথ আমেরিকাতে অবস্থিত। বললাম যে গ্লোবে দেখাতে পারবে? বললাম জি স্যার, দেখালাম পেরুটা। তো বললো চমৎকার হয়েছে, ধন্যবাদ তোমাকে। তো এরপর আসলো কিছু মানে ক্যারেক্ট করার সম্পর্কে প্রশ্নে। তো বললো তোমার প্রিয় খাবার কি? আমি বললাম আমার প্রিয় খাবার গরুর মাংস। আচ্ছা তো বললো ক্যারেট কলেজে তো এই খাবার মাসে একবার দেয় বা দেয়া হতো না, তুমি কি থাকতে পারবা? বললাম যে জি স্যার অবশ্যই পারবো। তো এরপরে তারা আমাকে কোশ্চেন করলো ক্যারেট কলেজে কিন্তু থাকা অনেক কষ্টের, ওখানে বড় ভাইয়ের অনেক পানিশমেন্ট দিবে, তুমি সময় মতো খেতে পারবে না, তুমি কি থাকতে পারবা? বললাম যে জি স্যার অবশ্যই পারবো, চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে থাকার। তো তারপরে তারা প্রশ্ন করলো তুমি রাত কয়টা পর্যন্ত পড়ো? আচ্ছা আমি তাদেরকে বললাম যে সর্বোচ্চ 11টা পর্যন্ত পড়ি। ওকে তো বললো ক্যারেট কলেজে গেলে তো তুমি 10টার পরে পড়াশোনাই করতে পারবে না, 10টার পরে ওখানে লাইট অফ করে দেয়, 10টার পরে পড়লেই তোমাকে পানিশমেন্ট দিবে। ওকে তো বললাম যে তাহলে তো স্যার তাও পড়তে পারবো, অসুবিধা নেই, কারণ ক্যারেট কলেজের পড়াশোনার যে ব্যবস্থাটা এটা অনেক উন্নত মানের। তো বললো যে ক্যারেট কলেজে তো আমরা বেশি পড়াশোনা করাই না, অনেক অল্প পড়াশোনা করি, মূল যে জিনিসটা এটা আমরা তোমাদেরকে শিখিয়ে দিই। তো বললাম তাহলে স্যার আরো ভালো হবে, কারণ অল্প পড়াশোনা করে যদি ভালো কিছু শিখতে পারি এটা আমার জন্য অনেক ভালো হবে। তো বললো হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ? তো বললাম স্যার আই ওয়ান্ট টু বি আর্মি অফিসার। তো বললো আর্মি অফিসার কেন হতে চাও? তো আমি বললাম যে ভালো কিছু একজন আর্মি অফিসার হয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তো তারপরে তারা বললো যে প্যাট্রিয়টিজম জিনিসটা চেনো? বললাম যে জি স্যার। বললো এটা কোন পার্টস অফ স্পিচ? বললাম নাউন। তো বললো প্যাট্রিয়টিজমের বাংলা অর্থটা কি আমাদেরকে একটু বুঝিয়ে দিতে পারবে? বললাম যে অবশ্যই স্যার। তো প্যাট্রিয়টিজম বলতে বললাম যে এমন একজন মানে এমন একটা জিনিস যা দেশের প্রতি ভালোবাসা বোঝায়। তো তারা বললো যে তাহলে তুমি যেহেতু একজন আর্মি অফিসার হতে চাও তাহলে তুমি কি দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে দেশের সাথে থাকবে নাকি বিদেশে গিয়ে পালাবে? তো বললাম যে স্যার একজন সৎ আর্মি অফিসার হলে স্যার অবশ্যই আমি দেশের মঙ্গলের জন্য কাজ করবো এবং দেশের পাশে থেকেই সবকিছু করতে চাই। তো তারপরে তিনি আমাকে প্রশ্ন করলেন তুমি কি মোবাইল দেখো? বললাম যে জি স্যার মোবাইল দেখি। তো বললো তুমি কি গেম খেলো, লাইক পাবজি খেলো? তো বললাম না স্যার পাবজি আমি খেলি না। তো তারা বললো যে কি বলো তুমি তোমার জীবনটাই তো নষ্ট করে দিলে, এখন তুমি পাবজি খেলো না তাহলে জীবনে কি করলে তুমি? তুমি পাবজিতে মানুষ না মারতে পারলে বাস্তবে কিভাবে আগুন ছেড়ে মানুষ মারবা? আমিও তো নিজে পাবজি খেলি। তো তারা আসলে সাইকোলজিক্যালি আমার কাছ থেকে এটা বের করতে চাচ্ছিল যে পাবজি খেলি। তো বাস্তবে আমি খেলি না, তাই আমি তারপরে বললাম যে না স্যার পাবজি আমি খেলি না। তো বললো তুমি তাহলে মোবাইলে কি দেখো?
বললাম যে স্যার যখন কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় তখন গুগল করি বা ইউটিউবে কোনো ভিডিও দেখি, ফুটবল ম্যাচ একটা কাম আছে মাসুক। আসলে এই যে যে প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এটা আসলে কিন্তু আমরা গাইডেন্স ক্যাডেট কোচিং এর যখন মঙ্গহাই বানিয়েছি স্যার, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি আসলে বারবার রিপিটেডলি আমরা জিজ্ঞেস করেছি এবং আমার মনে হয় এই বিষয়গুলো তোমাদের অনেক বেশি সাহায্য করেছে। কারণ তোমরা অভ্যস্ত এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এই বিষয়ে তোমরা হয়তো আগে থেকে একটা ধারণা পেয়েছো। আমি সর্বোপরি এই নোন প্রশ্নগুলোই কিন্তু বারবার তারপর তারপরে স্যার আমাকে তারা বললো যে এরপরে যে কোশ্চেনটা তারা বললো যে ধরো কোথাও একটা ঝামেলা হলো তো তুমি কি প্যাট্রিয়ট হতে চাও? বললাম যে অবশ্যই স্যার, দেশের জন্য যে সদা যে কোনো কিছু করার জন্য আমি প্রস্তুত থাকতে চাই। তো তারা বললো কেন, ধরো কোনো একটা ঝামেলা হলো ওখানে মৃত্যু হতে পারে এরকম অবস্থা হয়ে গিয়েছে, তো আমি তো ওখানে আমার বউ বাচ্চা আমার পরিবারের কথা চিন্তা করে যাবো না, দূরে থাকবো। তুমি কিভাবে যাবো? আর অধিকাংশ মানুষরাই তো দূরে থাকে, কাছাকাছি যায় না। তো তখন আমি আমাদের ফ্রিডম ফাইটারদের উদাহরণ দিলাম যে স্যার তারা তো নিজের জীবনকে স্যাক্রিফাইস করেই ফাইটটা করেছিল। তো তোমার কথায় অনেক যুক্তি আছে, ভালো লেগেছে আমার। তো এরকমই আমার আর্মি অফিসার হওয়ার শখ নিয়ে কয়েকটা প্রশ্ন করেছিল। তো এরপরে আমার মা বাবাকে ডাকলো। আরেকটা প্রশ্ন বলছো তুমি কোন ক্যাডেট কোচিং এ পড়েছো? আমি বলেছিলাম গাইডেন্স ক্যাডেট কোচিং। বলেছে ও আচ্ছা, গাইডেন্স ক্যাডেট কোচিং তো অনেক স্বনামধন্য না? বললাম যে জি স্যার, এটা উত্তরে আমাদের স্বনামধন্য একটা ক্যাডেট কোচিং। তো তারপর আমার প্যারেন্টস কে ডাক দিল। আমি একদম মিডলে বসেছিলাম তিনটা চেয়ারের, এবং আমার বাম পাশে ছিল আমার বাবা এবং ডান পাশে ছিল মা। তো আসার পরে তারা সর্বপ্রথম আমার বাবাকে প্রশ্ন করে যে ক্যাডেট কলেজে আপনাদের তো মানে একই সন্তান, তো ক্যাডেট কলেজে দিয়ে কি আপনারা থাকতে পারবেন? ওখানে তো অনেক অল্প ছুটি হয়। তো বললো যে জি স্যার, অবশ্যই আমরা মেন্টালি প্রিপারেশন নিয়েছি, আমরা থাকতে পারবো। তো তারা বললো যে ওখানে তো আপনাদের সাথে দেখা করার খুব কম সুযোগ থাকবে, আপনাদের ছেলেটার তো অনেক কষ্ট হবে ওখানে থাকতে, আপনারা কি রাখতে পারবেন? বলছি জি স্যার, ভালো কিছু অর্জন করার জন্য আমি অবশ্যই আমার ছেলেকে ওখানে রাখবো। তো তারপর আমাকে প্রশ্ন করলো যে আরেকজন প্রিন্সিপাল ছিল। তো তিনি প্রশ্ন করলেন তুমি যে সকল কারণ এই ফর্মতে লিখেছো এর বাদে তুমি আর কোন কোন কারণে ক্যাডেট কলেজে যেতে চাও? তো যাটা লিখেছিলাম তার বাইরে বললাম যে স্যার যারা লিখেছি তা তো দেখলেন, এখন এর বাইরে বলতে গেলে স্যার পড়াশোনা, খেলাধুলা, তারপরে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে ক্যাডেট কলেজ ক্যাডেটদেরকে যারা একটা সম্মান দেওয়া হয়, রেসপেক্টেড যে এভরিওয়ান যে ক্যাডেট গুলা, তো এই কারণেও আমি একজন ক্যাডেট হয়েছি এবং আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই যে আমি ক্যাডেট হবো। তারা বললো বাহ খুব সুন্দর। তো তারপরে আমার মাকেও সেম কোয়েশ্চেন করলো যে এতক্ষণ তোর বাবা বললো, এখন আপনি বলেন। তো মা বললো যে আমার বাবা যা বলেছিল সেটাই। তো তারপরে যে হেড যে প্রিন্সিপাল ছিল তিনি আমার মাকে প্রশ্ন করলেন যে ক্যাডেট কলেজে তো আপনার বাচ্চা অনেক বেশি পরিমাণে এক্সারসাইজ করতে হবে, তার তো হাত পা ভেঙে যেতে পারে, তো তারপরে কি একটা সন্তানকে দিবেন? তো মা বললো যে হ্যাঁ স্যার, এটা তো বাসাও যে কোনো সময় হতে পারে, যে শুধু যে ওখানে গেলে হবে, যে কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তো বললো যে তো প্রিন্সিপালটা বললো যে সেটা হতেই পারে, আমরা ক্যাডেট কলেজে সব থেকে মানে ফার্স্ট লেভেলের সিকিউরিটি দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, এবং আমরা খুবই ডিসিপ্লিন একটা লাইফ নিয়ে তাদেরকে লিড করাই। তো তারপরে তারা আমাকে সর্বশেষ কোশ্চেনটা যেটা করলো সেটা হচ্ছে তুমি তো একজন আর্মি অফিসার হতে চাও, এখন আমাদেরকে বলো আর্মি অফিসার হওয়া বাদে তোমার কি আর কোনো শখ আছে? ধরো তুমি ক্যাডেট কলেজে চান্স পেলে না, এখন তুমি কি করবে? তোমার তো আরেকজন বন্ধু এসেছে, তো ধরো তার চান্স হয়ে গেল, তোমার চান্স হলো না, সে তো ক্যাডেট হওয়ার পর একটু ভাব দেখাবে, কিন্তু তোমার তো মনটা একটু খারাপ থাকবে, তো তোমাদের বন্ধুত্বের মাঝে কোনো সমস্যা হবে? তো বললাম যে না স্যার, আমরা পরস্পর অনেক ভালো বন্ধু, আমাদের মাঝে এরকম কোনো সমস্যা হবে না। তো বললো বাহ, তোমাদের বন্ধুত্বের কথা শুনে আমার খুব ভালো লাগলো। তো তারপরে সর্বশেষ একটা কথা বলে দিল যে যাওয়ার আগে বললো যে আচ্ছা আপনারা একটু দেখেন তো আপনারা যে ক্যাডেট কলেজের চয়েসটা দিয়েছিলেন, প্রথমে মির্জাপুর, দ্বিতীয়তে ফৌজদারহাট, এটা কি ঠিক আছে? তো বলছে জি স্যার ঠিক আছে। তারা বললো যে আপনার ছেলের পারফরমেন্সটা অসাধারণ ছিল, আপনাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা এখন আসতে পারেন। তো সালাম দিয়ে চলে আসলো। সর্বোপরি তোমার আসলে ভাইবা এক্সপেরিয়েন্সের কথা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে তোমার ভাইবাটা দারুণ হয়েছে এবং তুমি এনজয় করেছো, পাশাপাশি তারাও আসলে বিষয়টাকে এনজয় করেছে এবং তোমাকে বেশ অনেক প্রশ্ন করেছে। জি স্যার। হ্যাঁ,
মোটামুটি কত সময় ছিলে তুমি? স্যার আমি আধা ঘন্টা ছিলাম। আধা ঘন্টা, মানে অনেক প্রশ্ন কিন্তু করেছে। ওকে, তো ভালো থাকবে। জি স্যার। তো আমরা প্রিয় দর্শক, আমরা মাসুকাদের কথা শুনছিলাম, তার এক্সপিরিয়েন্স, ভাইভা এক্সপিরিয়েন্স নিয়ে বিভিন্ন ধরনের কি ধরনের প্রশ্ন করেছে সব বিষয়ে আমরা জানলাম। তো সর্বোপরি আমরা সবাই মাসুকের জন্য দোয়া করবো, ওর স্বপ্নটা যেন পূরণ হয়। আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আমাদের এবছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় 43 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তা আমরা ওদের ভাইভা এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেই বিষয়ে নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে এসে উপস্থিত হব। তো আজ এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।